মধ্যপ্রাচ্যের সংঘাত আর ভয়াবহ রূপ নিয়েছে। টানা অষ্টমবারের মতো ইরানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জর্ডানে ইরানের হামলায় 2 মার্কিন সেনা নিহত হওয়ার পরই এই হামলার নির্দেশ দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের দাবি, ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করতেই এই অভিযান। অন্যদিকে কুয়েতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলার দাবি করেছে তেহরান। পাল্টাপাল্টি হামলার মধ্যেই হরমুজ প্রণালী ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিস্তারিত নীলাদ্রি ফারহানা রিপোর্টে। জর্ডানে ইরানের হামলায় 2 মার্কিন সেনা নিহত হওয়ার কয়েক ঘন্টার মধ্যে ইরানের নতুন দফায় হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, সেনা হত্যার ঘটনা অত্যন্ত দুঃখজনক। সেই সাথে ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেয়া হবে না বলেও জানান তিনি। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, টানা অষ্টম রাতের অভিযানে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। লক্ষ্যবস্তু ছিল কেশম দ্বীপ, সাদেগান, চাবাহার সহ দক্ষিণাঞ্চলের একাধিক এলাকা। ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা দুর্বল করার পর এখন উপকূলীয় প্রতিরক্ষা বিচ্ছিন্ন করে সামরিক স্থাপনা ও নেতৃত্বকে চাপে ফেলাই তাদের মূল লক্ষ্য। মার্কিন হামলার জবাবে কুয়েতে 2টি মার্কিন সামরিক স্থাপনায় বড় ধরনের ড্রোন হামলার দাবি করেছে ইরান। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, কুয়েতের ক্যাম্প আল আদিরির গোলা বারুদ ডিপো এবং আলী আল সালেম বিমান ঘাঁটির প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। হামলায় কুয়েতের রাষ্ট্রীয় তেল কোম্পানির একটি গুরুত্বপূর্ণ স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটি। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্র গত মাসের সমঝোতা বারবার লঙ্ঘন করেছে এবং ট্রাম্পের স্বাক্ষরের কোনো মূল্য নেই। যে কোনো আগ্রাসনের জবাব হবে কঠোর ও ভয়াবহ। সংঘাতের জেরে হরমুজ প্রণালীতে আবারও নৌ অবরোধ জোরদার করেছে যুক্তরাষ্ট্র, যা বৈশ্বিক জ্বালানি বাজারেও নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। পাল্টাপাল্টি হামলা, হরমুজ প্রণালী ঘিরে টানাপোড়েন এবং 2 পক্ষের কঠোর অবস্থানে মধ্যপ্রাচ্যে পূর্ণাঙ্গ যুদ্ধের শঙ্কা আরও বেড়েছে। নীলাদ্রি ফারহানা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।